5 আগস্টের পর দেশের স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক চ্যালেঞ্জ এসেছে নানা ধরনের ষড়যন্ত্র। তবু দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়া দেশের সাহসী এক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও ছিল এক গভীর ষড়যন্ত্র, যেখানে মূল সিদ্ধান্তকারীরা থাকেন নিরাপদ দূরত্বে আর উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ ছাত্ররা। মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ আর সাধারণ মানুষের দুর্ভোগ, এসব কিছু একের পর এক ঘটে চলেছে পরিকল্পিতভাবে। কিন্তু প্রশ্ন হলো, এই মহাসড়ক কি কারো একার? যেই সড়কে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত, সেই সড়ক দেশের অর্থনীতির লাইফলাইন, সেটিকে বারবার জিম্মি করা কি কোনো ন্যায়সঙ্গত আন্দোলন হতে পারে? আমাদের অন্তত যারা ইমার্জেন্সি, বাইক, সিএনজি, অ্যাম্বুলেন্স, এগুলো তো ইমার্জেন্সি, এগুলা যেতে দেওয়া উচিত। আমাদের রুগী আছে মেডিকেলে, আমরা তাড়াতাড়ি যাওয়া লাগে, যাইতে না। আমি অনেকভাবে বুঝাই বলছি, কিন্তু ওনারা কোনোভাবে বুঝতেছেন না। এটা ইমার্জেন্সি কাজের জন্য আমি যেতেছিলাম, তো আমার 3টার মধ্যে ইন করতে হবে, কিন্তু বাট মনে হইতেছে না সম্ভব। সেনাবাহিনী সেখানে গিয়েছে বিশৃঙ্খলা ঠেকাতে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তারা গুলি চালিয়ে কারো ক্ষতি করতে চায়নি। তাদের একটাই লক্ষ্য, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, ভোগান্তিতে দেখতেই পাচ্ছেন, ভোগান্তিটা দেখতে পাচ্ছেন না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোড়া খুঁজতেছে, গাড়ি ঘোড়া পাইতেছে না। আজকে আমাদের এক্সাম ছিল, এক্সামে আমি 30 মিনিট লেট করে ঢুকছি, এখন এক্সাম শেষ দিয়ে করে বাসায় যাব, পুরো রাস্তা বন্ধ। গত 7 মাসে অন্তত 200রও বেশি আন্দোলন হয়েছে এবং সব ক্ষেত্রেই সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সহনশীল থেকেছে। তবে এই সহনশীলতার সুযোগ নিয়ে যারা জনদুর্ভোগ তৈরি করছে, রাষ্ট্র বিরোধী বার্তা দিচ্ছে, তাদের প্রতিরোধ করাও রাষ্ট্রের দায়িত্ব। আজ কুমিল্লার আহত ভাইদের জন্য আমাদের মন কাঁদে, কিন্তু তাদের রক্তের দায় যারা সিদ্ধান্ত নিয়ে রাস্তা নামিয়েছে, তাদেরও নিতে হবে। বারংবার রাস্তা বন্ধ করা, জনদুর্ভোগ তৈরি করা কতটা মঙ্গলজনক? আসুন উস্কানি নয়, সমাধান খুঁজি। আসুন বিশৃঙ্খলা নয়, সহনশীলতার বার্তা দিই। বাংলাদেশ সেনাবাহিনী, তারা আছে দেশের পক্ষে, মানুষের পাশে।